সালামু আলাইকুম। ডেইরি খামারি ভাই বোনেরা, আপনাকে স্বাগত জানাচ্ছি শীতের এই শুভ সকালে। হাজারা এগ্রো ফার্ম শীতের মধ্যে যে ঘাস সংকট সেটা নিবারণে এবছর ওটস চাষ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো হচ্ছে ওটস ঘাস বা অনেকে জুই ঘাস নামে চিনে থাকেন। শীতের মধ্যে যেখানে অন্যান্য ঘাসের ফলন মোটামুটি 1/3 কমে যায় বা 2/3 কমে যায়, সেখানে ওটস ঘাসটা খামারের খাদ্য সংকট মোকাবেলায় ব্যাপক ভূমিকা পালন করে। ওটস ঘাস যেমন গবাদি পশুর জন্য উপাদেয়, তেমনি আপনার শীতের মধ্যে বিশেষ করে যে চিন্তা থাকে খামারিদের যে ঘাসের ফলন কমে যাবে, ঘাসের বাড়ন্ত ঘাস বাড়বে না, তো সেখানে ঠিক ওটস ঘাসটা উল্টা। এটা একটা শীতের দেশের ঘাস। তো এই ঘাসটা আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় চাষ করতে পারেন, যেটা আপনার খামারের গবাদি প্রাণীর পুষ্টি চাহিদা পূরণ করবে। এই ঘাসটাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকাতে দুধ এবং মাংস উৎপাদনে বেশ সহায়ক ভূমিকা পালন করে। এবং আমরা দেখেছি, এবছর আমি প্রথম ওটস ঘাস চাষ করেছি, কিন্তু আমরা দেখেছি যে এই ঘাসটা খাওয়ানোর ফলে গরু টোটাল প্রোডাকশন প্রায় 10% বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা খাওয়ানোতে একদিকে যেমন এই শীতের মৌসুমে খামারের খাদ্য খরচ কমে গিয়েছে, অপরদিকে প্রোডাকশন দুধের উৎপাদন, মাংসের উৎপাদন বেড়ে গিয়েছে। তো এটা অবশ্যই আশাব্যঞ্জক একটা ঘটনা। আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় মোটামুটি অক্টোবর নভেম্বরের মাঝামাঝি এই টাইমটাতে, অক্টোবরের শেষ নভেম্বরের প্রথম দিকে এই ঘাস চাষ করে দিলে ডিসেম্বর জানুয়ারিতে আপনারা নিশ্চিন্তে এই ঘাস খাওয়াতে পারবেন। তো এই মুহূর্তে আসলে ঘাসের সংকট থাকে এই সময়টাতে, তো সেই সংকট মোকাবেলায় আপনাকে এটা বেশ সাপোর্ট দিবে, নিঃসন্দেহে সাপোর্ট দিবে। একই সাথে যখন দুধের প্রোডাকশন বৃদ্ধি পাবে তখন আপনার মন থাকবে প্রফুল্ল, আপনার খামারের সার্বিক পরিচালনা ব্যয় কমে আসবে। সো আপনারা চেষ্টা করবেন সকলে প্রতি বছর পরিকল্পনা করে অক্টোবর নভেম্বর মাসে জুই ঘাস চাষ করার, যেন ডিসেম্বর জানুয়ারিতে আপনার খাদ্য সংকট মোকাবেলা এটা বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করে। একই সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই ঘাসটা আসলে এমন একটা ঘাস যেটা আপনি যদি ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝিতে কেটে খাওয়াতে পারেন, তো শীত থাকতে থাকতে এই ঘাসের গোড়া থেকে আরেকবারও আপনি ফলন পেতে পারেন। অর্থাৎ এই ঘাস থেকে আপনি 2বার ফলন পাবেন, এটা নিশ্চিত। একটু পরিচর্যা নিলে খুব ভালো ফলন আসে এবং আলহামদুলিল্লাহ এই সময়টাতে যে পরিমাণ খড় খামারের প্রয়োজন হয় সেই খড়ের টাকা বেঁচে যাবে এবং প্রোডাকশন বাড়ার ফলে আপনার বাড়তি ইনকাম হবে। তো সকলে এটা একটু পরিকল্পনাটা মাথায় রাখবেন। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝিতে চাষ করার চেষ্টা করবেন, তাহলেই মূলত আপনার যখন ঘাসের সংকট হয় তখন আপনি এই ঘাসটা খাওয়াতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।